সাপকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে নয়, এই কঠিন উপলব্ধির কথা একদিন বলে গিয়েছিলেন বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, দলমতের ঊর্ধ্বে উঠে যিনি মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেই বেগম খালেদা জিয়া। তার এই বক্তব্য ছিল শুধু কোনো রাজনৈতিক মন্তব্য নয়, বরং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগ্রাম ও তিক্ত বাস্তবতার নির্যাস। তিনি বলেছিলেন কিভাবে ক্ষমতার রাজনীতি কখনো কখনো মানুষের অধিকারকে পদদলিত করে, কিভাবে প্রতিশ্রুতি ভঙ্গ হয়, কিভাবে বিশ্বাসের জায়গায় জন্ম নেয় অবিশ্বাস। কিন্তু আজকের বাস্তবতায় দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। দীর্ঘ নির্যাতন, প্রতিকূলতা এবং রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার পরও ক্ষমতায় এসে প্রতিশোধের রাজনীতি বেছে নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, বরং তিনি বারবার সামনে এগিয়ে যাওয়ার কথা বলছেন। অতীতের ক্ষতকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা বলছেন। এমনকি রাজনৈতিক প্রতিপক্ষের নাম নিয়েও তিনি অনেক সময় নীরব থাকছেন, যেন তার লক্ষ্য বিভাজন নয়, বরং জাতিকে ঐক্যের পথে এগিয়ে নেওয়া। কিন্তু প্রশ্ন থেকে যায়, উদারতা আর ক্ষমাশীলতা যেমন একজন মহান নেতার গুণ, তেমনি ন্যায় বিচার প্রতিষ্ঠাও একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার মা যে রাজনৈতিক অভিজ্ঞতা থেকে সতর্ক করে গিয়েছিলেন, আপনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কঠিন সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন, সেই ইতিহাসও আপনাকে মনে রাখতে হবে। ক্ষমা করবেন, কিন্তু অপরাধের বিচার নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। কারণ একটি জাতির কান্না, একটি পরিবারের আহাজারি, একজন নির্যাতিত মানুষের দীর্ঘশ্বাস, এসব শুধুমাত্র সময়ের সঙ্গে মুছে যায় না। হাজারো শহীদের রক্ত, অসংখ্য নির্যাতিত মানুষের কষ্ট, লাখো কর্মী সমর্থকের ত্যাগ, এসবের পেছনে যে ক্ষত তৈরি হয়েছে, সেটি শুধু একজন মানুষের উদারতা দিয়ে মুছে ফেলা সম্ভব নয়। আপনি হয়তো নীলকণ্ঠের মতো নিজের কষ্ট, অপমান ও যন্ত্রণা নিজের মধ্যে ধারণ করে এগিয়ে যেতে চাইছেন। আপনি হয়তো ব্যক্তিগত প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে চাইছেন। এটি অবশ্যই একজন বড় মনের মানুষের পরিচয়। কিন্তু মনে রাখতে হবে, রাষ্ট্র পরিচালনা শুধু হৃদয়ের বিষয় নয়, এটি ইতিহাসের দায়িত্ব। যেখানে ক্ষমা প্রয়োজন, সেখানে ক্ষমা মহান, কিন্তু যেখানে ন্যায় বিচার প্রয়োজন, সেখানে কঠোরতাও অপরিহার্য। আপনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন একদিকে ছিলেন উদার ও মানবিক, অন্যদিকে রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হননি। একজন রাষ্ট্রনায়কের সবচেয়ে বড় পরীক্ষা হল কখন ক্ষমা করতে হবে আর কখন কঠোর হতে হবে, সেই ভারসাম্য ধরে রাখা। মনে রাখবেন, অতিরিক্ত উদারতা যেন জাতির জন্য নতুন কোনো ঝুঁকি তৈরি না করে। অতিরিক্ত রাজনৈতিক সৌজন্য যেন এমন কাউকে সুযোগ না দেয় যারা অতীতে গণতন্ত্র, মানুষের অধিকার ও রাষ্ট্রের প্রতিষ্ঠানকে দুর্বল করেছে। কারণ ইতিহাস সাক্ষী, যারা একবার জনগণের বিশ্বাস ভেঙেছে, সুযোগ পেলে তারা আবারও সেই পথ বেছে নিতে পারে। জিয়া পরিবারের ইতিহাসের সঙ্গে বাংলাদেশের ইতিহাসের একটি গভীর সম্পর্ক রয়েছে। এই পরিবার যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, তখন শুধু একটি পরিবার নয়, দেশের রাজনীতি অস্থিরতার মুখে পড়েছে। কিন্তু আজকের সবচেয়ে বড় দায়িত্ব হল প্রতিহিংসা নয় কিন্তু ন্যায় বিচার, প্রতিশোধ নয় কিন্তু ইতিহাসের শিক্ষা, বিভাজন নয় কিন্তু সতর্কতার সঙ্গে জাতির ভবিষ্যৎ রক্ষা করা। প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার সামনে ইতিহাসের একটি বড় সুযোগ এসেছে। আপনি চাইলে ক্ষমার উদাহরণ তৈরি করতে পারেন, আবার একই সঙ্গে ন্যায় বিচারেরও দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। কারণ একটি জাতি শুধু নেতার মহানুভবতা মনে রাখে না, মনে রাখে তিনি অন্যায়ের বিরুদ্ধে কতটা দৃঢ় ছিলেন। উদার হন, কিন্তু দুর্বল নয়। ক্ষমাশীল হন, কিন্তু ইতিহাস ভুলে নয়। ঐক্যের কথা বলুন, কিন্তু জাতির নিরাপত্তার বিনিময় নয়। কারণ বাংলাদেশের ভবিষ্যৎ শুধু আজকের সিদ্ধান্তে নয়, সেই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাবেও নির্ধারিত হবে।